আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। বর্তমান জামানায় মুসলমান জাতির উপরে বড় আফসোস, আমরা মুসলমান আর এত বড় হতভাগা মুসলমান যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে মদিনা শরীফে এসেছেন সেদিন থেকে তার বিদায়কাল পর্যন্ত কোনো বছরে ইতিকাফ ছাড়েননি। কিন্তু আজকের আমরা সেই ইতিকাফ ভুলে গেছি, ইতিকাফ আমরা ছেড়েই দিয়েছি। আল্লাহ রাসূল ছাড়েননি আর আমরা ছেড়ে দিয়েছি। কত বড় হতভাগা আমরা তার উম্মত। সুতরাং মসজিদে ইতিকাফ করা, নিজেকে নিজের নফসকে আল্লাহর ঘরে সমর্পণ করা, এটা সকলের জন্যে অত্যন্ত বড় মূল্যবান একটা আল্লাহর নৈকট্য হাসিল করার বিশেষ পদ্ধতি এবং পন্থা। ইতিকাফের মধ্য দিয়ে দুটো কাজ একসঙ্গে, দুটো ইবাদত একসঙ্গে হয়। একটি হলো আল্লাহর ঘরে বসে থাকা, আর একটি রোজা রাখা। সুতরাং এছাড়া আরও ইতিকাফের মধ্যে বহু ফজিলত আছে। যেমন যে ব্যক্তি ইতিকাফ করে সে হিসনে হাসিনের মধ্যে থাকে, অর্থাৎ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, এবং সেই নিরাপত্তা বেষ্টনী স্বয়ং আল্লাহর ঘরে বসে থাকে, আল্লাহর ঘরে বসে ইতিকাফ করে, আল্লাহর ঘরে বসে আল্লাহর জন্য রোজা করতে থাকে। সুতরাং আল্লাহর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সে বান্দা থাকে। সুতরাং এত বড় মহামূল্যবান একটা ইবাদত, একটা সুযোগ আমরা অবহেলায়, এটাকে অলসতায়, উদাসীনতায় আমরা এটাকে কোনো গুরুত্ব দিই না। আল্লাহ পাক এর উপরে আমাদের সকলকে গুরুত্ব দেওয়ার তৌফিক নসিব করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।